আমি ইসলামের উপরে 100% চলতে না পারলে কি হবে, কিন্তু ইসলাম কি জিনিস, কোনটা সত্য কোনটা সত্য না সেটা কিন্তু ঠিকই বুঝতে পারি। আমি যদি ফজরের নামাজ না পড়ে আরেকজনকে ফজরের নামাজের ফজিলতের বয়ান করি, সেই মানুষটা কি আমার বয়ান শুনে কখনো উপকৃত হবে, পরিবর্তন হবে? জামাতে ইসলামও ঠিক এমনই একটা দল, তাদের ভিতরে ইসলামের কিচ্ছু নেই, তারা শুধু ইসলাম ইসলাম করে। আচ্ছা, জামাতে ইসলাম এই সংগঠনের মধ্যে গিয়ে কয়জন মানুষ নামাজ পড়তে শুরু করেছে, কয়জন চলে দাঁড়িয়ে রেখেছে, কয়জন দিনের পথে ফিরে এসেছে? আসলে তাদের ভিতরেই ইসলামের আমলগুলো নেই, যে কারণে তাদের কথা শুনে মানুষগুলো আল্লাহওয়ালা দিনদার ফরেজগার মুত্তাকি হচ্ছে না। তাদের 100 জনের মধ্যে 90 জনের 95 জনকে দেখে বুঝাই জানা তারা মুসলিম নাকি অন্য কোনো ধর্মের মানুষ। তারা ইসলামের নামে শুধুই কথা বলছে, কিন্তু ইসলামের কোনো জিনিসই তাদের ভিতরে নাই। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখুন, এই দলের প্রতিষ্ঠাতাও আলেম, বর্তমান এই দলকে যে চালাচ্ছে সেও আলেম, বর্তমান এই দলের যত দায়িত্বশীল আছে সবগুলাই আলেম, সবগুলাই আমলদার। আর চরমনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সংগঠনের মধ্যে মানুষ গিয়ে নিজেকে পরিবর্তন করেছে, এমন অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখেছি, এখনও দেখতে পাচ্ছি। আর জামাত ইসলামে গিয়ে মানুষ হয়ে যায় বটবাহিনী। ইসলাম কি জিনিস সেটা তো বুঝে না, মনে করে ইসলামে একটা ভোট দিলেই ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। মানুষের ইনবক্সে গিয়ে উড়া ধুরা গালাগালি করে, উড়া ধুরা, একটা কথাও বলা যায় না। একটা গঠনমূলক কথা বললেও সেখানে গালি শুধু দিতেই থাকে। এই গালাগালির মধ্যে ইসলাম নেই। এই গালাগালি করার কারণেই তাদেরকে মানুষ বটবাহিনী বলে, মুনাফিক বলে, এমনকি 71-এর দোষক বলে। আপনি কি মনে করেন আমি কি কথাগুলো ভুল বলেছি? যদি ভুল বলে থাকি, আপনি যদি জামাত ইসলাম এই সংগঠনের কোনো কর্মী হয়ে থাকেন, আমার এই ভুল কথাগুলোকে সুন্দরভাবে মার্জিত ভাষায় কমেন্টে লিখে জানিয়ে দিবেন, আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন। কিন্তু আবার বকা দিয়ে মুনাফিকের পরিচয় দিয়েন না। উল্টাপাল্টা কথা বলে ওই কাটসাট একটা স্ক্রিনশট এডিট করে এআই দিয়ে জেনারেট করে পিছনে মেয়ে মানুষ বসিয়ে দিয়ে ভিডিও দেখাবেন, এটা কিন্তু চলবে না। কারণ নায়েবে আমিরের সাথে আপনারা এমনই করেছেন। নায়েবে আমিরের একটা টেলিভিশনের টক শোর মধ্যে পিছনে 2টা মেয়েকে দাঁড় করে দিয়েছেন এডিট করে, এটা আমরা দেখেছি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন কোনো টক শো নেই, সেই টক শোটা আমাদের দেখা হয়নি কম বেশি আমরা যারা এই সংগঠনের মধ্যে জড়িত আছি। কাজে আপনারা যা মিথ্যাচার করেন এটা কিন্তু প্রমাণিত। আর যাই বুঝি না বুঝি ইসলাম কী জিনিস সেটা কিন্তু মোটামুটি ভালোই বুঝি। নিজে হয়তো 100% আমল করতে পারি না, এটা আমাদের নিজেদেরই ব্যর্থতা, কিন্তু ভালো মন্দ বোঝার শক্তি আমাদের আছে। ওই যে বললাম, ফজরের নামাজ না পড়ে নামাজের দাওয়াত দিলে যেমন মানুষের কোনো পরিবর্তন হবে না, জামাত ইসলামের মধ্যেও ইসলাম নেই। তারা ইসলামের দাওয়াত দিলে কি হবে, তাদের সংগঠনে মানুষ অন্ধভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমলের কোনো পরিবর্তন নাই, বরঞ্চ গালি শিখছে, গালি দিচ্ছে, কিছু হলেই গালি দিচ্ছে। আর তাদেরকে বটবাহিনী বলা হয়। এক একজনের আইডি যে কতগুলো করে, অভাব নাই, এক একজনের আইডি কতগুলো করে, ফেক আইডির অভাব নাই। আমার কথা হচ্ছে, তোমরা যদি এতই পারো, তোমরা যদি সত্যি হকের উপরে থাকো, তাহলে তোমরা সুন্দরভাবে কথা বলো, তোমরা প্রমাণ সহকারে কথা বলো। কাটসাট ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের কথা কেটে বিভ্রান্ত তৈরি কেন করছো? ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তো স্পষ্টভাবে ত্যক্তহীন কণ্ঠে কথা বলতে পারছে, তোমরা তো পারো না। পারবে কিভাবে? তোমাদের গোড়াই তো ঠিক নেই, তোমাদের গোড়া ঠিক থাকতে হবে। তো তোমাদের মধ্যে একজন বিখ্যাত আলেমকে বলতে শুনেছিলাম, ইসলামে নারী নেতৃত্ব হারাম। সেই আলেমকে আবার দেখছি ক্ষমতার লোভে রমজান মাসে ইফতারির টেবিলে বসে পর্দার বরখেলাফ করে ইফতারি খায়, সেটা নাকি আবার ইসলামিক দল। নিজেরাই ইসলাম মানে না, সেজন্যই হয়তো আল্লাহ দুনিয়াতেই কিছু তাদেরকে পাওয়িয়ে দিয়েছে। আর তোমরা অনেকেই বলছো না যে ইসলামী আন্দোলন বাংলাদেশে এত কড়া কথা বলছে, বাঘের মতো গর্জন দিচ্ছে, তারপরও তাদেরকে ধরছে না। আসলে তাদেরকে কেন ধরবে? প্রত্যেকটা মানুষই জানে আসলে কারা ইসলামিক দল, কারণ তারা যেটা বলছে সেটাই করছে। তারা জানে ইসলামের নারী নেতৃত্ব হারাম, কখনো ক্ষমতার জন্য কোনো নারীর সাথে ঐক্য করেনি। জানে কোরআনে আল্লাহ পর্দাকে ফরজ করেছে, কখনো পর্দার বরখেলাপ করে না। কিন্তু তোমরা বলো ঠিকই, তোমরা নিজেরাই পালন করো না। এই জন্য প্রত্যেকটা দল কিংবা প্রত্যেকটা মানুষই বুঝে তোমরা নাবেক কেবল ইসলাম ব্যবহার করছো, তোমরা ক্ষমতা লোভী, তোমাদের ভেতরে কোনো ইসলাম নেই, যে কারণে শাস্তি দিতে হলে তোমাদেরকেই দেয়। কারণ তোমাদের মুখের কথা এক, ভিতরের কাজ আরেক, যে কারণে তোমরাই ভাস খাও। আমি কথাগুলো বলেছি, আমার কথা না, এগুলো মানুষ লেখালেখি করছে, মানুষের মুখের কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলে দিলাম। তো আমার কথাগুলো আমি কি ভুল টুল বলেছি নাকি সত্যিই বলেছি, মানুষের কথাগুলো তুলে ধরেছি। আপনারা এই মানুষের কথাগুলোর সাথে একমত নাকি একমত না কমেন্টে লিখে জানাবেন।